আচ্ছা, অরুচি হয়েছে নাকি ফুলকপি খেয়ে খেয়ে? তাহলে এই আইটেমটা একবার দেখতে পারেন বানিয়ে। দেখতেও যেমনি খাসা, ভালো টেস্টে একেবারে ঠাসা। তাহলে চলুন আর না করে দেরি, শুরু করি তাড়াতাড়ি। গোটা ফুলকপি খান, মাঝ বরাবর কেটে হইল 2 খান। সবুজ পাতার ডাঁটা চলে গেল সব কাটা। সব কিছু কেটে কুটে ফুলকপি রেডি একেবারে। উনুনের ধারে যাওয়া যাক এবারে। কড়াইটি বসিয়ে গ্যাসের ওপর, পরিমাণ মতো জলটি দাও রে। 1 চা চামচ দিয়ে লবণ, ফুটে গেলে জল ফুলকপিকে নামান। মিনিট 4 ঢাকনা দিয়ে চাপা, হতে থাকুক ফুলকপি বাবু ভাপা। খেয়াল রেখো ফুলকপি যেন না যায় গলে, তাহলে সবই যাবে জলে। উল্টে পাল্টে ফুলকপিটারে ভাপিয়ে গ্যাস ও পোকা দুটোই দাও দূর করে। মিনিট 4 হয়ে গেলে প্লেটেতে নাও তুলে। এ বেটা হাওয়া বাতাস খেয়ে খেয়ে জুড়োক, ততক্ষণ জোগাড় খাড়া করে নেওয়া যাক। বাদামি জামা টামা খুলে চপিং বোর্ডে হাজির 2 খান পেঁয়াজ। ও বাবা, এদের আবার কি ঝাঁজ! 2 বেটাকে ধরে ছুরি দিয়ে কাটছি ছোট ছোট টুকরোটি করে। এবারে 1 খানা টমেটো সোনাকে নিয়ে এলাম ধরে। চুপ করে বস বেটা বোর্ডের ওপরে। এই বেটাকেও কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। এতক্ষণে ফুলকপির অঙ্গ জুড়িয়েছে বটে, তবে আর কি। নাও ছোট ছোট টুকরো করে কেটে। মোটা যত ছিল ডাঁটা সেগুলি গেল কাটা। শুধু ফুল নাও, বেশ করে কুচাও। হয়ে গেলে কাটা ফুল সব কটা, প্লেটেতে তুলে নাও। ব্যাস ব্যাস, উনুনে এবার কড়াইটি বসাও। দিয়ে দাও 2 চামচের মতো সরষের তেল। বাবা, ইনিই তো দেখাবেন আসলি খেল। 1 চিমটি কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে যখন ভাজা জিরের গন্ধ নাকে পৌঁছাবে, তখনই ফুলকপিরা কড়াইটিতে নামবে। কিঞ্চিত করে নাড়ানাড়ি, হলুদের গুঁড়ো ও লবণ দাও দেখি তাড়াতাড়ি। ওরে বেটা খুন্তি রে, চালু কর খুন্তানি, সবাইকে ভালো করে মেশা দেখি নেই। ওই রে, লঙ্কার গুঁড়ো রয়ে গেছে বাকি, তবে আর কি 1 চা চামচ দাও দেখি। মিনিট 3 হাই ফ্লেমেতে ফুলকপিদের হবে ভেজে নিতে। ফুলকপি ভাজা ঠান্ডা হতে থাক, ততক্ষণ মশলাটা করে নেওয়া যাক। একটা মিক্সির জারে নিচ্ছি 2 চা চামচ হলুদ সর্ষেটারে, 1 চা চামচ সর্ষেটি কালো, 2 চা চামচ পোস্ত হলেই ভালো। 6-7টি কাজু বাদাম দাও গুনে গুনে। শুকনো লঙ্কারা এলো 3 জনে। কাঁচা লঙ্কারা বলে এবারে আমরা যাই। নারকেল কুচিরা বলল আমরাও আসছি রে ভাই। এবারে এলো 2 চা চামচ টক দই। পরিমাণ মতো জলটি দাও। 1 ইঞ্চি পরিমাণ কুচানো আদাও দাও। সব কিছুকে ভালোভাবে নাও পেস্ট বানিয়ে। ফুলকপি ভাজা ঠান্ডা হয়েছে এবারে, তবে আর কি। কুচানো পেঁয়াজ ও টমেটোকে নামাও আসরে। বাটা মশলাটা এলো এরপরে। ও বাবা, কত মশলা লেগে আছে মিক্সির গায়ে। অল্প একটুখানি জল দাও দিয়ে ভালোভাবে ধুয়ে ধায়ে মশলা দেওয়া জল চাপাও ফুলকপিদের গায়ে। তবে জলটা কিন্তু বুঝে সুঝে, নইলে বানাতে গিয়ে পাতুরি, মাথায় পড়বে তখন হাতুড়ি। 1/2 চামচের মতো চিনি দাও তবে আনি। পরিমাণ মতো দিয়ে নুন, সর্ষে তেলটাকে ডাকুন। সব কিছু মেখে ভালো করে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রাখো ম্যারিনেশনের তরে। এবারে গ্যাসের কাছে আসুন। তাওয়া বা প্যান যেটা হাতের কাছে পাচ্ছেন তাই গ্যাসের ওপরে বসিয়ে দেন। পাশের বাড়ির মাসি কিংবা বাজারের চাষি যেখান থেকে পাবেন কলা পাতা ম্যানেজ করে ছোট ছোট পিস করে কেটে নিয়ে প্রত্যেকটাকে তাওয়ার ওপরে ফেলে সুতির কাপড় দিয়ে চেপে চুপে সেঁকে নিয়ে কলা পাতার তেজ কমিয়ে করে ফেলুন নরম সরম, যাতে ইচ্ছে মতো ফোল্ড করতে পারুন। এইভাবে সবকটাকে শায়েস্তাটি করুন। এতক্ষণে কমপ্লিট হয়েছে ম্যারিনেশন। ব্যাস, শুরু করে দিন পাতুরি বাঁধার সেশন। একটা করে শাঁকা কলা পাতা নিয়ে মাঝারে অল্প সর্ষের তেলটি দিয়ে
বেশ কিছুটা মশলা মাখানো ফুলকপিদের নিয়ে তেলের ওপরে দিন বসিয়ে এবারে হাত দিয়ে চৌকো অথবা আয়তক্ষেত্র যেটি মনে ধরবে সেই শেপেই পাতুরিখানা গড়বে। একটা চেরা কাঁচা লঙ্কা মাঝখানটিতে বসিয়ে হাফ চামচ সর্ষের তেল দিন দেখে দিয়ে এবারে সাইডের পাতাগুলি মুড়ে উপরে নিচের পাতাও ফোল্ড করুন। আগে থেকে কেটে রাখা সুতো ধরে ভালো করে চারদিক থেকে ফেলুন ঘিরে। যেভাবে পারেন সেইভাবেই বাঁধুন, খুলে না গেলেই হলো। ব্যাস, সব কটা বাঁধাবাঁধি হলো। এবারে সবচেয়ে বড় প্যানখানা গ্যাসের ওপরে বসান, সর্ষের তেল দিয়ে দেন, পাতুরিগুলো সাইজ করে বসান। এবারে ঢাকনাখানি চাপান, মিনিট 10 এক পিঠ রান্না করেন, তারপর অন্য পিঠটা ছ্যাঁকা খাওয়ার জন্য উল্টে দেন। আরও মিনিট 10 বাদে উল্টে পাল্টে সব কটাকে করে নিন চেক। সবাই ছ্যাঁকা টাকা খেয়ে লালচে অথবা কালচে হয়েছে তো ঠিকঠাক। ফুলকপির পাতুরি রেডি এবারে। তবে আর কি, এক থালা ভাত নিয়ে বসে পড়ুন আহারে। বাই দ্য ওয়ে, আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য দিন অন্য একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।